من الشاكرين وجعلنا من جلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يده أوشك أن يعمهم الله بعقاب منه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
वसल्लिमू तस्लीमा। ज़बान कुल मोहब्बत पढ़े अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नहीं दो जहान मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। इश्क़ महबूब खुदा दिल में जपने मुस्तफ़ा, दीदार मुस्तफ़ा की आशिकों का तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मौलाना একটু আল্লাহর জিকির পড়ে লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা यासिन ताहा कमले वाला कुरान की तफसीर। यासिन ताहा कमले वाला कुरान की तफसीर। बसीर माहिर शाहिद कासिम ऐ सिराज मुनीर नबी जी। अल्लाह 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 ला इल्लाह अल्लाह 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 ला। माया में ना স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মায়া में না স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী জি। अल्लाह अल्लाह ला इलाहा ओ अल्लाह 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 ला। আপনাকে দেখিলে নবী
দোজক হয় হারাম। আপনাকে দেখিলে নবী দোজক হয় হারাম। মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা, উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিন কারাম, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মুসলমানদের সপ্তাহে ঈদের দিনে সঈদুল আয়ামে দুনিয়ার সবথেকে সম্মানিত জায়গাসমূহের মধ্যে অন্যতম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে তার পছন্দের কালেমাতুশ শুকর আমরা সকলে আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আলোচনার খুতবাটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান এবং সূরাতুল অন্য একটা সূরা থেকে তিলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতে কারিমা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সুনান তিরমিজ এবং আবু দাউদ থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা শোনার এবং আমাকে আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন। তো এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন, তন্মধ্যে হযরত আদম আলা নবী থেকে নিয়ে আজ পর্যন্ত সবথেকে বেশি সম্মানিত হয়েছেন তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছেন, যারা অর্থাৎ উম্মতে মুহাম্মদীরা সমস্ত সৃষ্টির মানুষদের থেকে, উম্মতদের থেকে সম্মানিত উম্মত হচ্ছেন উম্মতে মুহাম্মদী। বলি সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, তার কিছু কারণও রয়েছে। তন্মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে পাঠিয়েছেন সৎ কাজে আদেশ করার জন্য এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য। আর এই সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে মানুষকে ফেরানোর তাকিদ, মানুষকে ফেরানোর নসিহত করতে যাইয়া তিন দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। কৌল অনুযায়ী, ইলমে শরীয়তের কৌল অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কিছু কৌল বর্ণনা করেন। তন্মধ্যে তিনি লিখেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল উমারাউ বিল ইয়াদি ওয়াল উলামাউ বিল লিসানি ওয়াল আওয়ামু বিল কলব। তিনার এই কৌল হলো, প্রথম নাম্বার তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সত্যের দিকে আহ্বান করবে, মন্দ থেকে ফেরাবে। এক নম্বর হচ্ছে উমারাউ বিল ইয়াদি, দেশের আইন অর্থাৎ যে দেশের প্রশাসন আছে ওই দেশের প্রশাসন মানুষকে ন্যায়ের দিকে তাদের ক্ষমতা ব্যবহার করে ঘোষণা করবে এবং অন্যায় থেকে ফেরানোর জন্য তারা হাত দ্বারা মানুষকে বাধা দেবে। তার ব্যাখ্যা হলো,
আল উমারা বিল ইয়াদি, যেমন আমরা মুসলিম বিশ্বের মধ্যে সৌদি আরবকে ইসলামী রাষ্ট্র হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত একটা ইসলামী রাষ্ট্র। এই দেশের মধ্যে ইসলামী শরীয়ত চলে। কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বপ্রথম তাদের আইন নীতি নির্ধারণ কমিটি থেকে ঘোষণাপত্র থেকে জানিয়ে দেওয়া হয় যে এই কাজটা করতে হবে বা এই কাজ করা যাবে না। তাদের পক্ষ থেকে বিধিনিষেধ করা হয়, যার জন্য দেশের প্রত্যেকটা মানুষ খুব গুরুত্বভাবে আইনটা মানেন। ঠিক তেমনিভাবে একটা কাজ করার জন্য যখন ঘোষণা করা হয়, উমারা বিল ইয়াদ অর্থাৎ প্রশাসন থেকে যখন জানিয়ে দেওয়া হয়, এই কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে করা হয়। ঠিক তেমনিভাবে যে কোনো দেশের আইনের ক্ষেত্রে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন উমারা বিল ইয়াদ প্রশাসন কর্তৃক একটা কাজের নির্দেশনা আছে, তাদের অবস্থান থাকে, তখন এই কাজটা মানুষ খুব গুরুত্ব নেয়। যেমন আমার দেশে আমরা যদি 10 জন মানুষ একটা ফিতনা ঝগড়া লেগে গেছে ফিরাতে যাই, আমাদের সম্ভব হয় না। কিন্তু এখানে মাত্র 2 জন পুলিশ সদস্য প্রশাসনের মানুষ আসলে তারা মোটামুটি সবাইকে শান্ত করতে পারে। অর্থাৎ তাদের এই পাওয়ার, উমারা বিল ইয়াদ, তাদের প্রশাসনিক ক্ষমতার থাকার কারণে এই মানুষগুলো বড় ধরনের বিশৃঙ্খলা, 100 মানুষের ঝগড়া মাত্র 10 থেকে 20 জন পুলিশ সদস্য আসলে, আইনের মানুষ আসলে তাদেরকে ফিরিয়ে রাখতে পারে। এজন্য তা'মুরুনা বিল মারুফের প্রথম কওল হলো সত্যের দিকে তুমি মানুষদেরকে ডাকবা, সত্যের থেকে অসত্য থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য উমারা বিল ইয়াদ প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে হবে। এর থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? একজন মানুষ ভুল করতেছে, তাকে আপনি আপনার ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করিয়া তার সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না, আপনি আইনের আশ্রয় নেবেন। আপনি ক্ষমতা চালাতে যাইয়া সমাজে ঝগড়া না লাগাইয়া আপনার দেশের আইনের মানুষদেরকে বুঝাইয়া বলবেন যে আমরা এই কাজটা এভাবে করতে চাই, ইনি বুঝতেছেন না বা ইনি মানতেছেন না, আইনের মানুষ এসে তাকে বোঝাবে। আইনের মানুষ যখন কোনো বক্তব্য দেয়, প্রত্যেকটা মানুষ খুব ভালো করে শোনে। আর আপনার সমাজের একজন ভাই যখন কোনো কথা বলতেছেন, আমরা তেমন একটা গুরুত্ব দেই নাই। সুতরাং আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের মানুষকে দিয়ে যদি আমরা আমাদের ভালো কাজের স্বীকৃতি দেয়, দেখা যাবে আমাদের মানুষের মোটামুটি 100-র মধ্যে 90% উপর মানুষ গ্রহণ করে। আর আমরা যখন উদ্যোগ নিয়ে কোনো কথা বলি, 50% মানুষ সেটা শুনে না বা গুরুত্বই দেয় না। এজন্য তা'মুরুনা বিল মারুফের প্রথম যে দায়িত্ব যেটা পালন করতে হয়, সেটা হচ্ছে উমারা বিল ইয়াদ। 2 নম্বর হচ্ছে আল উলামা বিল লিসান। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সত্যের দিকে আহ্বান, মন্দ থেকে ফেরানোর জন্য 2 নম্বর যে কাজগুলো করবেন, উলামা বিল লিসান, আলিমগণ, লিসান মানে বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে মানুষদেরকে সত্যের কথা বলবেন। তা'মুরুনা বিল মারুফ, যে এটা হচ্ছে সত্যের পথ, এই পথে আপনারা আসুন। ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা মন্দ পথ, এটা থেকে আপনারা বেঁচে থাকুন, আপনাদের পরিবার, আপনাদের আহাল, আপনাদের সমাজকে আপনারা বাঁচিয়ে রাখুন। এই দায়িত্বটা এই বর্তমান সিজনে খুব বেশি হয়। মাহফিলের সময় আসছে, শীতকাল, আমাদের দেশে বেশিরভাগ জায়গায় মাহফিলগুলো হয় উলামা বিল লিসান। আমাদের আলিম সাহেবরা আমাদের এই বক্তব্যগুলো দেন, যেটা হচ্ছে সৎ পথ, এটা মন্দ পথ, এই কাজ করা যাবে না, এই কাজ করলে ফায়দা হয়, এই কাজ করলে এই নতিজা আল্লাহর পক্ষ থেকে মিলে। আমাদের আলিম সাহেবরা এই দায়িত্ব পালন করেন। আর 3 নম্বর হচ্ছেন যারা আমরা সাধারণ মানুষ, এদের দায়িত্ব হচ্ছে আল আওয়ামু বিল কালব, অন্তর দ্বারা আপনি মানুষের হেদায়েত কামনা করবেন, তার জন্য দোয়া করবেন। এবং মন্দ পথ, একজন মন্দ কাজ একজন মানুষ করতেছে, আপনি আওয়াম মানুষ, আপনি তাকে বুঝাতে পারবেন না বা আপনার এই শক্তি নাই, তাকে আপনি হাত দ্বারা বাধা দিবেন। আপনার জন্য ইসলামী শরীয়তের কওল হলো আপনার অন্তর থেকে মানুষের জন্য দোয়া করবেন, আয় আল্লাহ এই মানুষটাকে আপনি হেদায়েত নসিব করুন, মানুষটা মন্দ দিকে চলে গেছে, আয় আল্লাহ তাকে মন্দ থেকে ফেরাই দেন, আল্লাহ এই মানুষটা ভালো কাজ করতেছে, আমার এই বেশটাকে ভালো কাজ করার আরো হিম্মত দান করুন। এই জন্য দেখবেন আমাদের কিছু সাধারণ ভাই মুরব্বী বলেন যে আমি তো কোরআন হাদিস পড়ি নাই, তুমি পড়তেছো, দোয়া করি আল্লাহ তোমাকে আরো বরকত দান করুন। এটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এজন্য এই যে 3টা ভাগে সৎপথের আদেশ আর মন্দপথ থেকে ফেরানোর কাজ করতে হবে, এই 3টা ভাবে। তো 3টা কওল হলো প্রশাসনের মাধ্যমে, আলিম উলামা এবং জ্ঞানী ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে মানুষ সৎ কাজের দিকে অগ্রসর হবে, মন্দ থেকে ফিরে থাকবে। 3 নম্বর হচ্ছে সাধারণ মানুষ যারা মোটামুটি বুঝেন, তারা বুঝতে পারেন এটা অন্ধকার, এটা আলো, তারাও আলোর জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করবেন আর অন্ধকার থেকে ফিরে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন।
তো আলো এবং অন্ধকারের দিকে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন কাদেরকে? সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাত, উম্মতদের মধ্যে তাদেরকেই সম্মানিত করেছেন, তাদেরকেই বের করেছেন। তারা কারা? যারা মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে ভালো কাজের দিকে দাওয়াত দেয় এবং মন্দ কাজ থেকে নিজে বেঁচে থাকে এবং তার পরিচিত তার আহালের মানুষদেরকে এই মন্দ থেকে ফিরে তাকার জন্য নসিহত করে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি তারা ঈমান এনে। তো এই আয়াতে কারিমার তাৎপর্য সারমর্ম হলো, উম্মতের মধ্যে আপনি দামি উম্মত হতে পারবেন, সম্মানিত হতে পারবেন যদি আপনি নিজে মন্দ থেকে বেঁচে থাকেন আর মানুষদেরকে মন্দ পথ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করেন। এটাই হচ্ছে আপনি পূর্ণ ঈমানদার বলে সুবহানাল্লাহ। একজন ঈমানদার যে শুধুমাত্র নামাজ পড়লেন, বাকি সব কাজগুলো করলেন, কিন্তু সৎ কাজ, সৎ বক্তব্য, সৎ কথা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেন, আপনার নামাজ আপনাকে মকসুদে মন্দির পর্যন্ত নিয়ে যেতে পারবে না। যেমন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি খুব কঠোর ভাষায় মানুষকে কথাবার্তা বলেন, আপনার এই যে কঠোরতার কারণে আপনার নামাজ আপনাকে মকসুদে মন্দির পর্যন্ত নিতে পারবে না। আপনি অন্যান্য ক্ষেত্রে সঠিকভাবে সবকিছু করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি বড় ব্যবসায়ী, মানুষকে বলেন যে আমি আপনার কাছ থেকে কম রাখবো, কিন্তু আপনি তাকে বেজালযুক্ত খাবারটা, বেজালযুক্ত খাদ্যটা তার কাছে বিক্রি করতেছেন। সুতরাং আপনি সৎ থাকতে পারেন নাই, আপনার এই ব্যবসায় আপনার কোনো মূল্যায়ন বা আপনাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের অবতারিত বা নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে গ্রহণ করবে না। সময়ত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে সুন্দর করে দাওয়াত দিতে হবে সেটাও আল্লাহর কোরআনের সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি মানুষকে রবের পথে যখন আহ্বান করো হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে মানুষকে দিনের দিকে আহ্বান করো এবং তাদের সাথে কথা যে বলবা সুন্দর করে বলো, নমনীয়তার সাথে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাহার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের কথা বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, রে মূসা, সেই সময়ের সবথেকে নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দা কে ছিলেন? নমরুদ ছিলেন। নমরুদকে যখন তুমি দিনের দাওয়াত দিতে যাবা, মূসা আলাইহিস সালামের রাগ ছিল বেশি। আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দেয়া হলো, ফাকুল লাহু কাওলান লাইয়িনা। এই লাইয়িনা অর্থাৎ ও মূসা, তুমি যখন ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দিবা, আমার কালিমার দাওয়াত দিবা, লাইয়িনা তুমি নরমভাবে, সুন্দরভাবে, নমনীয়তার সহিত তার কাছে ইসলামের দাওয়াত দিবা, আমার দাওয়াত দিবা। অর্থাৎ এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসার মাধ্যমে আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন যে ও মূসা, তুমি যখন ফেরাউনের কাছে বা নমরুদের কাছে যখন ইসলামের দাওয়াত দিবা, দাওয়াতের ক্ষেত্রে তোমার ভাষা যেন হয় নরম, তোমার ভাষা যেন হয় সাবলীল। এখন আমরা যখন কোনো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব, খুব কর্কশভাবে বলবো না। এই মুহূর্তে আপনারা জুমার নামাজে আসছেন বা আমি জুমার নামাজে আসবো, আপনার সন্তান, আপনার ভাই, আপনার পরিচিত একজন মানুষ, সেও মুসলমান, তাকে আপনি সুন্দর করে বলুন না যে ভাই জুমার নামাজে আসো, সপ্তাহে একটা দিন, ঈদের দিন আল্লাহর মসজিদে একসাথে নামাজ পড়ি, নামাজ পড়লে তোমারও ফায়দা হবে, অসুখ বিসুখ আল্লাহ পাক সুস্থ করে দিবেন, অশান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। সুন্দর করে আপনি যখন তাকে বলবেন, দেখবেন সে আসতে না চাইলেও আপনাকে এই কথাটা বলবে যে ভাই আমি আসবো,
আমার আসার ইচ্ছা আসে। আর আপনি যদি তাকে বলেন যে তুমি কেমন মুসলমান, তুমি নামাজ পড়ো না, আমার ঘর থেকে বাইর হয়ে যাও, আমার সাথে কথাই বলবে না, তখন সে নামাজ তো পড়বে না, ঠিক আছে, কিন্তু আপনাকে সে বলবে যে কেমন নামাজি তিনি, নিজের নামাজে ঠিক নাই, কি নামাজ পড়ে আমার সাথে দমক দিয়ে কথা বলে। সুতরাং এই মানুষটা আর আপনার দিকে আসলো না। তো আল্লাহ পাক হযরতে মূসার মাধ্যমে জানাই দিলেন, বোঝাই দিলেন যে মানুষের যখন দিনের দাওয়াত দিবা, ওয়া মাউইযাতুন হিকমাতুন, উত্তম ভাবে হিকমত অবলম্বন করে সুন্দরভাবে মোলায়েম করে তার সাথে যখন কথা বলবা, দেখবা সে অবশ্যই তোমার কথার দিকে তার নমনীয়তা স্বীকার করবে। দেখেন আল্লাহর নবী, আমরা যে নবীর উম্মত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বরকে দাওয়াত দিয়েছেন, সমস্ত পয়গাম্বরকে দায়িত্ব দিয়েছেন মানুষকে সত্য থেকে ফেরাও, মন্দ থেকে ফেরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গাম্বরদের দায়িত্ব উম্মতে মুহাম্মদীদেরকে দিয়েছেন। তারা কারা? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উম্মতদের মধ্যে একদলকে বাহির করা হয়েছে। তারা কারা? তারা হচ্ছে ইয়াদউনা, মানুষকে রবের দিকে আহ্বান করবে, সত্যের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। এরা কারা? এরা হচ্ছেন উম্মতে মুহাম্মদী। তো আপনার নবী মানুষকে যখন দাওয়াত দিতেন, আমাদের নবী যখন মানুষকে নসিহত করতেন, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন কোনো সিরাত গ্রন্থ নাই, এমন কোনো আল্লাহ নবীর জীবনী গ্রন্থ নাই, এমন কোনো লেখক নাই, এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে কোনো মানুষ এই কথা লিখেছেন যে শেষ নবীর পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রাগ করে কথা বলেছেন। যে নবী, আপনি যে নবীর উম্মত দাবি করেন, সে নবী মানুষকে সুন্দর করে কথা বলে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এখন আপনি আমি ক্ষেত্রবিশেষ মানুষকে খুব কর্কশ ভাষায় কথা বলে দাওয়াত দেই। সুতরাং আমাদের দাওয়াতে মানুষের জবাব দিয়ে আমাদের সাথে আসার বদৌলতে তারা ফারাক হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমাদের মাউইযাতুন হিকমাত, আমাদের কথা বলার উগ্রতার কারণে। এজন্য সৎ কাজের আদেশের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের নমনীয়তা থাকতে হবে। জবানের কথা বলার যে মাধুর্যতা, কুলু কাওলান সাদীদা, আপনি সবসময় সত্য কথা বলতে হবে। আপনি একদিন মাইক পাইলেন, খুব সুন্দর বক্তব্য দিলেন, কিন্তু বক্তব্যের পর আপনি যে বক্তব্যটা দিলেন, দেখা যাচ্ছে বক্তব্যের 100-র মধ্যে 99% উল্টা কাজ আপনি করেন, কিন্তু বক্তব্য দিচ্ছেন তো ঠিক 100% পিওর বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনি তার 99%ই পালন করেন না। দেখা যাচ্ছে আপনার এই বক্তব্য শুনে মানুষ প্রভাবিত হওয়ার বদৌলতে উল্টা রিয়াকশন যেটাকে বলে, সে বলবে কেমন বক্তব্য, নিজে বক্তব্য দিছে অথচ নিজেই কাজটা করে না। এজন্য আপনাকে সত্যের দিকে তাকতে হবে, সত্যের দিকে তাকার যে পথগুলো খুঁজে খুঁজে বের করে আপনাকে ওই পথে হাঁটতে হবে। আপনি যখন আপদামস্তক স্টিল, আপনি যখন একজন ভালো মানুষ থাকবেন, দেখবেন আপনি যখন কথা বলবেন যে ঠিক আছে মানুষটা আমাকে একটা কথা বলছে, মানুষটা বড় দামি, তার মধ্যে এই জিনিসটা নাই, দেখলেই ভালো লাগে, দেখলেই মানুষের দিকে একটা সম্মান অন্তর থেকে চলে আসে। এই জিনিসটা আপনাকে অর্জন করতে হবে। যখন আপনি এই জিনিস অর্জন করবেন, এই জায়গায় পৌঁছাবেন, দেখবেন আপনি যখন বলবেন যে বাতিজা এই কাজটা করো না, দেখবেন আর কোনোদিন বাতিজা যদি একজন আকলবন থাকেন আপনার সামনে খারাপ কাজটা করবেন না। এবং এই দিন থেকে তিনি শিক্ষা নিয়ে নেবেন যে আমার অমুক চাচা আমাকে এই পরামর্শটা দিচ্ছেন, আমি কেমন করে এই কাজটা করি। আর আপনি যদি সাধারণ অবস্থায় আপনি একটা যেমন সিগারেট খান, বাতিজাকে বললেন তুমি সিগারেট খাইও না, বাতিজা কি শুনবে? কারণ সেই জানে আপনিও খান, আপনি তাকে নিষেধ করতেছেন। সুতরাং আপনাকে আগে ছাড়তে হবে, পরবর্তীতে আপনি আরেকজনকে নসিহত করতে হবে। অন্যান্য কাজের ক্ষেত্রে, দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে আপনি বললেন যে আমরা ওয়াজ করাবো, তোমরা আসো আমার সাথে, এই কাজ করবো, দেখা যাচ্ছে আপনার মধ্যে অনেক জিনিস নাই, কিন্তু আপনি নসিহত করতেছেন। তো সৎ কাজের আদেশের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আপনি যদি এই সৎ কাজের মধ্যে একজন মানুষকে আহ্বান করতে পারেন, তাকে দাওয়াত দেন, আল্লাহ নবীর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হচ্ছে, আপনি যদি একজন মানুষকে আপনার কথার মাধ্যমে সৎ কাজের সৎ পথের দিকে আহ্বান করেন, যতদিন পর্যন্ত এই মানুষ সৎ কাজ করবে, সৎ কাজ করে যতটুকু সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিবেন, আপনি তাকে শুধুমাত্র দাওয়াত দিয়ে আনার জন্য। বলে সুবহানাল্লাহ। এখন আপনি একটা ভালো কাজ করলেন, আজকে একজন মানুষ জুমার নামাজে আসার তার কোনো ইচ্ছা নাই বা এই মনোমানসিকতা নাই, আপনি যদি তাকে নিয়ে আজকে জুমার নামাজে আসতে পারেন, নামাজ পড়ে যত সওয়াব পাইল সমপরিমাণ সওয়াব আপনিও আমলনামার মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাকে সাথে নিয়ে আনছেন। তো মা বোনদের জন্য নসিহত হলো, আপনারা যদি আপনাদের স্বামীদেরকে আজকে নামাজে পাঠাতে পারেন, স্বামী মসজিদে নামাজ পড়ে যত সওয়াব পাবেন আপনি ঘরে বসে সমান সওয়াব পাবেন আপনার জামাইকে, আপনার স্বামীকে, আপনার সন্তানকে মসজিদে নামাজে পাঠানোর জন্য। বলে সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ সবথেকে বেশি আমরা নারীদের থেকে খুব বেশি নারীদের দিকে দুর্বল। আজকে প্রত্যেকটা পরিবারের মা বোন যদি এই চিন্তা করেন যে আমার পরিবারকে আমি সৎ পরিবার হিসাবে গঠন করতে চাই, সম্ভব, নারীর কাছে সম্ভব। আপনি যতই রাগ দেখান, বাজার থেকে যখন বাহারি ধরনের খাবার আনছেন, আপনার বিবি যখন লবণ বেশি দেয়, যতই আপনি গোস্তের আয়োজন করুন, বড় মাছ আনুন, খাবারটা তো স্বাদ হবে না। যদি আপনার বিবি তার মন ভালো না থাকে, সুন্দর করে রান্না বান্না না করে, এই খাবারটা আপনার হজম হবে না। জন্য মা বোনদের এই ভূমিকা রাখতে হবে। আপনারা চাইলে আপনার পরিবারকে জান্নাতি পরিবার হিসাবে বানাতে পারেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে নিজে উদ্যত হওয়ার জন্য প্রত্যেকটা মা বোন যদি এই দায়িত্ব নেন যে আমি আজকে থেকে আমার জামাইকে প্রশ্ন করব, তুমি যে আজকে বিকালের বাজার নিয়ে আসছো এটার মধ্যে কতটুকু হালাল আছে। যখন এই প্রশ্নটা একজন স্বামীকে করবে, স্বামী তো তার বিবির সাথে এত বেশি মিথ্যা কথা বলতে পারে না, বললেও পরের বার ধরা খাইতে হয়। এজন্য মা বোনদেরকে এই ভূমিকা রাখতে হবে। আজকে মসজিদে এত বড় গ্রাম, কিন্তু অনেক যুবক, অনেক কিশোরদেরকে মসজিদে দেখা যায় না। যদি মা বোনরা এই দায়িত্ব নেন যে আমার সন্তানকে আমি মসজিদে পাঠাবো, আমার স্বামীকে মসজিদে পাঠাবো, দেখবেন মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের মধ্যে সবথেকে বেশি আমাদের যে দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে, সর্বপ্রথম যেটা, আল্লাহর হক আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এর মধ্যে ফরজ ওয়াজিবগুলো অন্যতম হচ্ছে নামাজ। নামাজটা যদি আপনি পরিপূর্ণ আদায় করেন, আরেকজন মানুষকে যখন নামাজের দাওয়াত দিবেন, সে আপনার দাওয়াতটা গ্রহণ করবে। আপনি হালাল খাবার খাবেন, হালাল খাবারের কথা চিন্তা করবেন, নিজে হালাল খাবার খাইবেন, তৃপ্তি পাবেন, আরেকজন মানুষকে হালাল খাবারের দিকে আহ্বান করবেন, সে আপনার কথাটা শুনবে। এরপরে দিনই কাজের ক্ষেত্রে, দিনই কাজ, একজন মানুষ রাস্তায় হুচট খাইয়ে পড়ে গেছে। বর্তমান সময়ে সবাই এই মুহূর্তে যখন হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, একজন অ্যাক্সিডেন্ট হওয়া মানুষকে হয়তো 2-4 জন মানুষ ধরেন, মোটামুটি 15 থেকে 20টা মোবাইল লাইভ তাকে যে দেখায়, কার আগে কে এটা টেলিকাস্ট করতে পারে, সম্প্রচার করতে পারে। অথচ আল্লাহ নবীর সুন্নাহ কি ছিল? এখানে সৎ কাজের আর তা'মুরুনা বিল মারুফ, আপনি কি করবেন? মানুষটা অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করতে, সাথে সাথে এই মানুষটাকে চিকিৎসা দেওয়ার জন্য সবাই একসাথে কাজ করবেন। আমরা অপেক্ষা করতে থাকি, তার বিভিন্ন, আমরা অনেক সময় দেখা যাচ্ছে পাশ কাটে অনেকে চলে যায়, মামলা সাক্ষ্য দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দেখা যাচ্ছে ঘটনাস্থলেই অ্যাক্সিডেন্টকারী মানুষটাই ইন্তেকাল করে। অথচ এখানে আপনার দায়িত্ব ছিল, আপনি একজন মুসলমান বিপদে পড়েছে, অসহায় হয়ে গেছেন, তাকে আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন, আপনার সাধ্যমতো আপনি চেষ্টা চালাবেন। আপনি একা পারেন না, এই যারা আসেন দিনই কাজ কি হলো, যেমন এখানে আমরা 10 জন আছি, সবার সামর্থ্য সমান নাই, কিন্তু উদ্যোগ নেবেন একজন, বাকি 9 জনকে বলবেন যে ভাই এই কাজটা করো, আমার এই সামর্থ্য নাই, তবে আমি হাত দিয়ে ধরে মসজিদের বাইরে নিতে পারবো, আর বাহির থেকে বাজার পর্যন্ত নেওয়ার সামর্থ্য আমার নাই, তোমার গাড়ি আছে, তুমি গাড়ি নিয়ে আসো, তার টাকা নাই, তুমি সামান্য টাকা দাও, তুমি একজন ডাক্তারকে চিনো, ডাক্তারকে ফোন দাও। প্রত্যেকে তার তার অবস্থান থেকে এই কাজগুলো যখন করবেন, সবাই মিলে দিনই কাজ হয়ে গেল। আর এই কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কি বলেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একত্রিত হয়ে তোমরা আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, যতক্ষণ ধরে থাকবা তোমরা, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা ফারাক হবে না। সময় তো হাজরিন, তা'মুরুনা বিল মারুফের ক্ষেত্রে আমাদের এভাবে কাজ করতে হবে। এরপর আমরা যে কাজ করব, ব্যবসায়ের ক্ষেত্রে যে ভাইয়েরা ব্যবসা করেন, আপনারা হালাল ব্যবসার চিন্তা করবেন। রিজেকের মধ্যে যতটুকু বরকত রয়েছে, সবথেকে বেশি বরকত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন যারা হালাল ব্যবসা করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ব্যবসা করি, আপনি ব্যবসা করলেন, আবার আপনি ব্যবসার সাথে সাথে সওয়াবও কামাইতে পারেন। কিভাবে? আপনি যদি হালাল ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে যদি ভেজাল মুক্ত প্রোডাক্ট থাকে, আপনি যখন বলবেন যে আমার
প্রোডাক্টের এই গুণমান আপনি কিছু বাড়িয়ে বলবেন না। যখন এই প্রোডাক্টটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অনেকে এই মেয়াদ উত্তীর্ণ খাবারগুলো দোকানে বিক্রি করেন, আপনি একে চিন্তা করবেন যে আমার মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি হচ্ছে কিনা। এরপর একটা খাবার আপনি কিনলেন 10 টাকা দিয়ে, আপনার যাতায়াত খরচ আপনি 12 টাকা 15 টাকা রাখতে পারেন, ওই জায়গার মধ্যে আপনি 20 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি করতেছেন, আপনার ব্যবসার মধ্যে হালাল হচ্ছে না, আপনার ব্যবসা হালাল হচ্ছে না। এজন্য অনেক ব্যবসায়ী দেখা যায় দেউলিয়া হয়ে যান, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, একটা সময় ব্যবসা ছেড়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। কেন? এই ব্যবসার মধ্যে তিনি অধিক মুনাফা অধিক লাভ করতে যাইয়া মানুষের ক্ষতি করেছেন। এজন্য মানুষের বদুয়া কখনো আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আর এরপর আমাদের যে কাজটা করতে হবে, সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সৎ কাজের আদেশের ক্ষেত্রে আপনার ব্যবহারটা সুন্দর করতে হবে, আপনার আচরণটা মোলায়েম হতে হবে। আপনার চেহারা কালো থাকুক, আপনি দেখতে খাটো থাকুন, সমস্যা নাই, কণ্ঠ সুন্দর না থাকুক তাতে সমস্যা নাই, এত বেশি জানেন না তাও সমস্যা নাই, কিন্তু আপনার জবানটা তো আপনার হেফাজতে আসে। এই জবানটা আমলিকুল লিসান, আপনি যদি আপনার জবানের মালিকানা নিয়ে সুন্দর করে কথা বলেন, দেখবেন অনেক গরিব মানুষ, তার কিছু নাই, কিন্তু মানুষ তার প্রশংসা করে, তাকে দেখলে কথা বলতে চায়। কেন? তার ব্যবহারটা বড় সুন্দর। অমুকের ছেলে, আহ কত ভালো লাগে, ছেলেটা বড় সুন্দর করে কথা বলে। এই যে একটা নিয়ামা, এই যে একটা বরকত আল্লাহর পক্ষ থেকে, আপনার যদি এই ম্যাজিক পাওয়ারটা থাকে, আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন মানুষের সাথে, আর আপনার কথার মধ্যে হক হালাল থাকে, আপনার কথার মধ্যে সত্যতা থাকে, আপনি যখন কথা বলবেন মানুষ আপনার কথাটা অবশ্যই শুনবে। আর যদি আপনার এই জবানের দাম না থাকে, জবানের মধ্যে মিথ্যার আশ্রয় থাকে, জবানের মধ্যে গালিগালাজের আশ্রয় থাকে, তাহলে দেখা যাবে আপনার কথার দ্বারা আপনি নিজেও অনেক সময় ফেঁসে যাবেন, মানুষকেও ফাঁসাইবেন, নিজেও মুক্তি পাবেন না। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে মুআমালাতুন হাসানার ক্ষেত্রে। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহর কোরআনে আয়াত নাযিল করে বলেছেন যে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই নবীর উম্মত হয়ে আপনার মধ্যে এই সুন্দর আচরণ যদি না থাকে, তাহলে আপনি এই নবীর উম্মত কেমন করে দাবি করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত উম্মত পাঠাইছেন, সৃষ্টি করেছেন, বান্দা সৃষ্টি করেছেন, সব থেকে বেশি হবেন তারা যারা হচ্ছেন উম্মতে মুহাম্মদীরা। তো এই বেশির মধ্যে তারা থাকবেন যাদের আপদামস্তকের মধ্যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মতের মধ্যে যাদেরকে বাহির করা হয়েছে মানুষকে দিনের দিকে ডাকার জন্য, দিনের দিকে আহ্বান করার জন্য, নিজে বেঁচে থাকার জন্য, ওই সমস্ত মানুষরা ওই দলভুক্ত হবেন। এই দলভুক্ত আমরা যে হয়ে যাব, যে আমি হয়ে যাব এমনিতে না। ইসলাম সহজ, ইসলাম মানুষকে একদম সহজে শিক্ষা দেয়, কিন্তু আমরা ইসলামকে কঠিনভাবে ব্যবহার করি, এজন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। এই জমিনের মধ্যে যারা তরতর করে জমিনটাকে কাঁপাইছেন, নিজেকে বড় নেতা দাবি করছেন, গায়ের জিন অনেক সময় দমক দিছেন, আজকে তারা কোথায়? তারা তাদের মতো চলে গেছেন, জমিনে কোন স্থির আছে? ফেরাউন ছিলেন, নমরুদ ছিলেন, বখতেনসর ছিলেন, বাদশা সুলাইমান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে জমিনটা তরতর করে কাঁপাইছেন, হযরত সুলাইমান পৃথিবীর মাগরিব থেকে শিমাল পর্যন্ত রাজত্ব করেছেন। যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এই রাজত্ব করাইছেন, আজকে সে আল্লাহ আছেন কিনা বলেন তো? যদি প্রশ্ন করি বলবেন যে হে আল্লাহ তো আজ পর্যন্ত আছেন। সুলাইমান আলাইহিস সালামের যুগে যে আল্লাহ ছিলেন, নূহ আলাইহিস সালামের যুগে যে আল্লাহ ছিলেন, আল্লাহ নবীর যুগে যে আল্লাহ ছিলেন, সাহাবীর যুগে, তাবেঈনদের যুগে, ওই আল্লাহকে তারা ডাকলে আল্লাহ পাক শুনতেন। ওই আল্লাহ আজ পর্যন্ত বিদ্যমান, ওই আল্লাহর কোনো শেষ নাই। ওই আল্লাহর সম্পর্কে আমরা তেমন কোনো জানি না, অর্থাৎ তেমন কোনো এই প্রশ্ন করতে পারবো আল্লাহ শুরু কোথায় শেষ কোথায়, এটা আমাদের মধ্যে যায় না, এটা নাস্তিকতার মধ্যে চলে যায়। যে আল্লাহ পূর্ববর্তী পর্যন্ত সমস্ত মানুষটাকে মাউইযাতুন হিকমাতুনের কারণে তো বরকত দিতে পারলেন, আজকে আপনি এই সময়ে এসে যদি ওই আল্লাহর কাছে মাউইযাতুন হিকমাতুনের ক্ষেত্রে আপনি যদি পিছিয়ে থাকেন, আপনার লস হবে, আল্লাহর কোনো লস হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলামকে যদি আপনি ডাইভার্ট করতে চান, ইসলামকে নিয়ে যদি আপনি বিরূপ মন্তব্য করেন, আপনি বিতর্কিত হবেন, কিন্তু ইসলামের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ইসলামকে নিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের নতুন করে ইসলামের একটা উসুল আপনি তৈরি করতে পারেন, আপনি ফিতনাবাজ হবেন, কিন্তু ইসলামকে আপনি ফিতনাবাজ বানাতে পারবেন না।
আজ পর্যন্ত যারা তা'মুরুনা বিল মারুফের মধ্যে ওয়াল উলামাউ বিল লিসান, যে আলিমরা জ্ঞানবানরা বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্যত করবে দিনের দিকে, যারা যতই বক্তব্য দিয়েছেন, মন গড়া বক্তব্য দিয়েছেন, বলেছেন যেটা এই আমি বলতেছি না, এটা এই উসুল আছে, এই আছে, সেই আছে, কিন্তু তিনি বিতর্কিত হয়েছেন ইসলাম, আল্লাহর নবী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, ওই দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণ থাকবে। ইসলামকে কেউ ফাটাতে পারবে না, ইসলামকে কেউ বিতর্কিত করতে পারবে না। যে মানুষটা বক্তব্য দিবে, কথা বলবে, সেই বিতর্কিত হবে। যে কথা বলছিলাম, তা আমাদেরকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের মধ্যে থাকতে হলে কি করতে হবে? মুআমালাতুন হাসানা, ব্যবহারের মধ্যে সুন্দর জানতে হবে, ব্যবহারের মধ্যে উত্তম আচরণের দিকে আমাদেরকে চিন্তা করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমরা মন্দ কাজ থেকে ফিরে থাকার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, নাম্বার 1 হচ্ছে আমাদের জিনা থেকে ফিরে থাকতে হবে। জিনা এমন এক জিনিস, শুধুমাত্র একজন নারীর সাথে খারাপ কাজ করলে জিনা হয় এটা নয়, আপনার চোখের জিনা, জবানের জিনা, চিন্তার জিনা, এসব থেকে ফিরে থাকতে হবে। বর্তমান সময়ে ফিতনার যুগে আমরা খুব বেশি ফিতনাবাজ হয়ে যাই। আমি দেখলাম আমাদের এই যে হাওসপুরের পর বিশাল একটা গাছের ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে। আমার বাড়ির পাশে এই এরিয়া, ফিতনা কিভাবে তৈরি হয় আমি একদম বাস্তব আপনাদের হাতের কলমে বুঝাই দেই। আজ পর্যন্ত কোনোদিন এখানে মানুষের বীর হয় নাই, কিন্তু এই বছর এসে মানুষের এত বীর হওয়ার আমি 2টা জিনিস ফাইন্ড আউট করেছি, খুঁজে বের করছি। একটা, দেখতে সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর, আপনি কুল সিরু ফিল আরদ, আপনি জমিন ভ্রমণ করুন, আল্লাহ সৌন্দর্য দেখুন, আল্লাহর সৃষ্টি দেখুন, এটা আল্লাহ পাক বলছেন। কিন্তু ওই জায়গার মধ্যে মানুষের আনাগোনা বেশি কেন? কিছু মানুষদের থেকে প্রশ্ন করলাম, তারা বলে হুজুর যে এই জায়গার মধ্যে বিকালবেলা অনেক নারীরা আসে, অনেক যুবতী মেয়েরা আসে, এজন্য যুবক ছেলেদের এখানে আনাগোনা বেশি। অথচ এখানে কোনো খাবারের জায়গা নাই, একটা রেস্তোরাঁ নাই, কিছু নাই, রাস্তা তেমন একটা উন্নত না, কিন্তু মানুষের এত ভিড়। এই যে এই জায়গার মধ্যে যাইয়াছে, তো কারোর সাথে প্রকাশ্য অবস্থায় কেউ তো জিনা করতেছে না, কিন্তু একটা মেয়ের দিকে সে তাকাইতেছে, তার চোখের জিনা হচ্ছে। একটা মেয়ের সাথে যে কথা বলতেছে, তার জবানের জিনা হচ্ছে। তো এই সমস্ত জিনা থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। এরপরে আমাদেরকে গীবত ছাড়তে হবে। তা'মুরুনা বিল মারুফের মধ্যে সর্বোত্তম যে নসিহত এবং গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছে গীবত জিনিসটা আমাদের মধ্যে থেকে ছাড়তে হবে। গীবতটাকে আমরা অতি সাধারণ মনে করি, গীবত আমরা অতি সাধারণ মনে করি এবং সব থেকে বেশি আমরা গীবতটা করে থাকি। যেমন আমি আপনাদের সামনে উপস্থিত নাই, কিন্তু আপনারা আমার সম্পর্কে কথা বলতেছেন, এটাও গীবত। আমি পছন্দ করতে পারি, নাও করতে পারি, এটা গীবত। এজন্য এমন কথা আমরা বলবো না যে কথা আমার ভাই কষ্ট পায়। গীবতের ক্ষেত্রে আমরা খুব বেশি এগিয়ে আছি, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর কথাবার্তার ক্ষেত্রে অনেকে গালাগাল দিয়ে কথা বলেন, এই গালাগাল থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আপনি যদি গালাগাল বন্ধ করে দেন, দেখবেন একজন মানুষ আপনাকে গালি দিবে না। আল্লাহ নবী শিখাই দিয়েছেন, কেউ যদি একজন আপনাকে গালি দেয়, তখন বলেন যে ভাই আমি গালিটা পছন্দ করি না, আমাকে আপনি গালি দিয়েন না, দেখবেন পরের দিন আপনাকে আর গালি দিবে না। এরপর বিশেষ করে সুদ ঘুষের ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঘুষ, যেমন তুমি আমার একটা কথা এখানে বলে দিও, আমি তোমাকে চা খাওয়াবো, এই চাটাই হচ্ছে ঘুষ। এরকম মানুষকে দিয়ে আপনি মিথ্যা সাক্ষ্য বা আপনার সমাজের অবস্থান রাখতে হবে। আমি যখন বলবো, তুমি আমার পক্ষ থেকে বলবো অমুক ভাই সভাপতি হওয়ার প্রয়োজন, আপনি 10 জন মানুষকে রাখছেন যে সবাই বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে 10 জন মানুষ ইনার পক্ষ থেকে চা পানের নিছেন। এজন্য সমাজের নেতৃত্বের ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনারা হকের কথা আমাদের চিন্তা করতে হবে। সেক্ষেত্রে সুদ ঘুষ থেকে ফিরে থাকতে হবে। সর্বশেষ যেটা, ব্যবহারের ক্ষেত্রে মাধুর্যতা আমাদেরকে আনতে হবে। আপনি চলে যাবেন, দেখেন মানুষ চলে যাবার পর কেউ একথা বলে না যে মানুষ 100 বিঘার মালিক ছিলেন। আপনার যখন জানাজার নামাজগুলোর মধ্যে যাই, মানুষ এই কথা বক্তব্য যখন দেয়, বলেন যে মানুষের ব্যবহার খুব ভালো ছিল, যার জন্য অনেক মানুষ, কিছু মানুষের জানাজায় দেখা যায় কিছু একদম এক গ্রামের মানুষ, আর কিছু মানুষের জানাজার মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত হন। কেন জমায়েত হন? ইনি কি হাজার মানুষকে খাওয়াইছেন? আমি যদি এক কথা প্রশ্ন করে বলবেন যে হুজুর না, উনি তো ওনার জীবনে হাজার মানুষকে একসাথে খাওয়ানোর সুযোগ নাই। উনি হাজার মানুষের সাথে হয়তো 1-2 বার দেখা হয়েছে, কথা বলেছেন সুন্দর করে। দেখেন বাস্তব কথা বলি, এমনও কিছু মানুষের সাথে আমাদের জীবনের শেষ দেখা হয়ে গেছে, হয়তো তাদের সাথে আর দেখা হবে, হয়তো তিনি আমার জানাজায় আসবেন, নয়তো আমি তিনার জানাজার খবর শুনবো, যেতে পারি নাও যেতে পারি। এজন্য প্রত্যেকটা মানুষের সাথে আজকে আমার শেষ দেখা হচ্ছে, এই কথা যদি আপনি চিন্তা করতে পারেন। দেখেন আজকে প্রবাসী যারা প্রবাসে চলে যান, তারা এই চিন্তা করেন যে আগামী বছর আমি আসবো কিনা,
এজন্য সবার সাথে দোয়া নিয়ে যান যে আমাকে মাফ টাফ করে দিন, যদি 80 টাকা হবে। কিন্তু আমরা এই চিন্তা করি না। এজন্য প্রবাসীদের ক্ষেত্রে মানুষের মনোমালিন্য খুব কম থাকে, তাদের মনও বড় থাকে। তারা এই চিন্তা করেন যে হ্যাঁ আমি দূর দেশে থাকি, আমার ভাই বেড়াদের সাথে দেখা হবে কিনা। তিনারা এত সহজে কর্কশবাসী হন না। কিন্তু আমরা খুব কর্কশবাসী, আমরা মনে করি আমরা চিরদিন থাকবো, আমি তো দেশে আছি, আমি থাকবো। এজন্য প্রত্যেকটা দিনকে আপনার আমার জীবনের শেষ দিন মনে করলে আপনার জবান থেকে মুআমালাতুন হাসানা বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. الله تعالى জুমাবার দিন, গনিমতের দিন, আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার পছন্দের জায়গা মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন নামাজের জন্য, গোলামি করার জন্য। আয় আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি, মনি ভিক্ষা চাই, আমরা আর গুনাহ করব না, আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের যাদের কলিজার টুকরা মা বাবা অন্ধকার কবরে, চক্ষুটা বন্ধ করে একটু যদি মনে করি মা বাবা আমাদের জন্য কত নিয়ামত ছিলেন। এই শীতের মৌসুমে মা বাবা নিজে ভিজা জায়গায় ছুঁইয়া আমাদেরকে শুকনা জায়গায় রাখছেন। আজকে অনেকের মা বাবা অন্ধকার কবরে দীর্ঘদিন হয়ে গেছে, আমরা জানি না তারা কেমন করে কবরে ঘুমায়। আল্লাহ, আমাদের কবরবাসী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবার যখন বয়স বেড়ে যায়, শেষ সময়টাতে শয়তানকে সন্তানদেরকে ভালো খাবারের জন্য বলেন না, ভালো পোশাকের জন্য বলেন না, শুধু একটা কথাই বলেন, আমি যখন অন্ধকার কবরে চলে যাব আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করিও। আয় আল্লাহ, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে আমাদের মা বাবাদের কবরের পাশে যাওয়ার সুযোগ আমাদের হয় না। আয় আল্লাহ, আমরা এমক নিমক আরাম আওলাদ হয়ে গেছি মুনিব, যাদের জন্য এই জমিনটা আমরা দেখতে পেরেছি, আজকে তাদের নাম পর্যন্ত নিতে আমরাও পারি না। আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন মা বাবার জন্য, তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে জনাব আবুল সাহেব, আল্লাহ বিদেশ যাবেন আগামীকালকে, আল্লাহ তোমার বান্দাকে সহি সালামত গন্তব্যস্থানে পৌঁছায় দিও। তোমার বান্দার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা জনাব শাহ আব্দুল করিম সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তোমার বান্দার আম্মা অসুস্থ, তোমার বান্দিকে সুস্থ করে দিও। যদি হায়াত থাকে হায়াতে বরকত দাও, তোমার গোলামের সুযোগ দাও। যদি হায়াত শেষ হয়ে যায় কালিমার সাথে তোমার বান্দিকে মওত দিও। এমনি করে এলাকার যত মর্দেগান অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ তাদের কবরগুলো তোমার রহমতের বাড়ি দিয়ে ঠান্ডা করে দাও। যত যুবক ভাইরা হাত বেড়েছেন প্রত্যেকটা যুবককে নামাজি মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ, এই গ্রামটাকে শান্তিময় করে দাও। এই গ্রাম থেকে সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দাও। খবিস মানুষের বদ নজর, জিন্নাতের বদ নজর থেকে আমাদেরকে, আমাদের আহালদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।